আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি বলছিলাম যে আসলে একদিন ভিজা ফলন নিয়ে দেখাবো, একদিন শুকনা ফলন নিয়ে দেখাবো। তো আজকে আপনাদেরকে আমি এই যে আমাদের যে কাপড়গুলো যে শুকানো হয় এই যে স্ট্যান্ডার্ড মেশিন দিয়ে, তো এইগুলা স্টক করা হয়েছে এবং আবার এই কম্প্যাক্টিং মেশিনের পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্প্যাক্টিং মেশিন। এই মেশিন দিয়ে এই কাপড়গুলো চালানো হবে। তো আপনাদেরকে আমি আগেই বলছিলাম যে বিভিন্ন কালার কাপড়ে এই যে কাপড়টা এটা হচ্ছে হোয়াইট কালার কাপড়, এটা শুকানো হয়েছে। এখন এটা কম্প্যাক্টিং করে সুন্দর কোয়ালিটি চেক করে গার্মেন্টসে ডেলিভারি করা হবে। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এক কালারের কাপড়। তো আসলে বিভিন্ন কালারের কাপড় এখানে ডাইং করানো হয় এবং বিভিন্ন ধরনের কাপড় এখানে ডাইং করানো হয়। এই কাপড়গুলো আসলে আমরা গার্মেন্টসে ডেলিভারি করে থাকি। তো এই কাপড়গুলো দেখে আপনারা মনে করতেছেন আসলে এতগুলো কাপড় কি করবেন। আসলে এই প্রত্যেকটা কাপড়ই হচ্ছে গার্মেন্টসে ডেলিভারি করার জন্য উপযোগী করে আমরা হচ্ছে গার্মেন্টসে ডেলিভারি করি। সো এই যে এই কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা লাখোস কাপড়, এর সঙ্গে কলার কাপ সহ আছে। তো সব একদম কমপ্লিট করার পরে আমরা গার্মেন্টসে ডেলিভারি করি। তো আমি আপনাদেরকে আমাদের এই যে ফ্লোরটা একটু দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর একটা ফ্লোর, এই ফ্লোরে আসলে কাজ করে অনেক মজা। আমার এই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন হচ্ছে ডায়ার মেশিন। এখানে ছোট ছোট যে কাপড়গুলো আছে এবং বড় কাপড়ও এই মেশিন দিয়ে শুকানো হয়। এই মেশিনগুলোর যে দাম, এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন এটা স্ট্যান্ডার্ড মেশিন। এই মেশিনগুলোর যে দাম আসলে অনেক টাকা দাম, অনেক টাকা মূল্য, যেটা হচ্ছে আমাদের একদিনের হাজিরা, আমার এক বছরের হাজিরা দিলেও এটা কখনো শোধ হবে না। এই যে এক কাপড়, এই যে এখানে এই মেশিন দিয়েও কাপড় বাড়ায়, তো সামনে দিয়ে পিছন দিয়ে ঢুকে এবং এই সামনে দিয়ে এই কাপড়গুলো বের হয়। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি আসলে শুকনা ফলন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই কাপড়টা, এই যে এটা আরেক কালার। তো এখানে বিভিন্ন কালার, এমন কোনো কালার নাই যে আমাদের এই ফ্যাক্টরিতে ডাইং করানো না হয়। তো এই ডাইং করানো হয়, এই ডাইং করানোর কাপড়গুলো আমরা একদম কমপ্লিট করার পরে আমরা গার্মেন্টসে ডেলিভারি করি। তো কমপ্লিট কোথা থেকে হয়, কমপ্লিট কিভাবে করা হয়, কোন মেশিন দিয়ে কমপ্লিট করানো হয়, এই জিনিসটাও আপনাদেরকে আমি পার্ট টু পার্ট দেখাবো। একদিন দেখেছি ভিজা ফ্লোর, এই যে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মেশিন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যান্ডার্ড মেশিন। তো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি বলে রাখি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন। এক মিনিট, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন। তো আপাতত গ্যাস নাই, সেই কারণে আছে অপারেটর সবাই মিলে বসে আছে। তো এর ফাঁকে আমরা একটা ভিডিও বানাচ্ছি। তো প্রিয় আমার হচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই এবং এই ফ্যাক্টরি সিনিয়র একজন অপারেটর। তো ওই যে আমার ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাই এদিকে আসবেন একটু। ইউসুফ ভাই আছে, ইউসুফ ভাই হচ্ছে সিনিয়র অপারেটর। যে ওই পাশে যে মেশিনটা আমি দেখলাম যে ডায়ার মেশিন, যেটা উনি হচ্ছে ডায়ার মেশিনের সিনিয়র অপারেটর আর ইনি হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনের সিনিয়র অপারেটর। তো আসলে কাজ না থাকার কারণে, অর্থাৎ গ্যাস না থাকার কারণে এক জায়গায় সবাই মিলে বসে আছে এবং এর ফাঁকে আমি আপনাদের কাছে একটা ভিডিও দিলাম। আসলে এই যে একটু সামনে আসবেন, এই যে ইনি যে সিনিয়র অপারেটর আছে, এখানে দেখেন পুরোটা অপারেটিং হচ্ছে মনিটরের মাধ্যমে। এখানে কেউ মুখের মাধ্যমে দিয়ে কেউ অপারেটিং করতে পারবে না, পুরোটাই হচ্ছে তার নিজের অভিজ্ঞতা দিয়ে। তো জাভেদ ভাই, আপনার অভিজ্ঞতাটা কত দিনের ভাই একটু জানাবেন? 16 বছর। এই যে 16 বছরের অভিজ্ঞতা দিয়ে এই এত বড় একটা মেশিন চালাচ্ছে। আমি যতদূর জানি বা আমার যতখানি জানার ইচ্ছা আছে আপনাদেরকে আমি অবশ্যই জানাবো। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আপনাদেরকে শুকনা ফ্লোরটা দেখালাম। এরপরে আপনাদেরকে দেখাবো কোয়ালিটি মেনটেন করে কিভাবে কাপড় ডেলিভারি করানো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।